তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর এর চতুর্থ পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। চতুর্থ পর্বে শিরোনাম হলো এশিয়ার মানচিত্রে বাংলাদেশ। এটি শুরু হয়েছে 50 পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি এখানে কি রয়েছে। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, যেটা আমরা আগেও পড়েছি। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি। দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আসো দেখি। ক, এশিয়ার মানচিত্রে বাংলাদেশকে চিহ্নিত করি। এখানে দেখো, এটা হলো এশিয়ার মানচিত্র। এই পর্যন্ত এশিয়া মহাদেশ। এর মধ্যে লক্ষ্য করো, প্রথমে আছে মঙ্গোলিয়া উপরের দিকে, এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত মঙ্গোলিয়া। এইদিকে আছে জাপান এবং দক্ষিণ কোরিয়া, জাপান। এখানে মানচিত্রে লক্ষ্য করো যে এই দিকটা, উপরের দিকটা হলো উত্তর আর নিচের দিকটা হলো দক্ষিণ। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে পূর্ব দিকে আছে জাপান, দক্ষিণ কোরিয়া, আর পশ্চিম দিকে আছে ইরাক, সৌদি আরব, এইসব দেশ। আসো দেখি, এখানে আমরা একটু ভালোভাবে মানচিত্রটা দেখি। পূর্ব দিকে আছে জাপান, দক্ষিণ কোরিয়া, আর এদিকে সবচেয়ে দক্ষিণ পূর্ব দিকে ফিলিপাইন, ইন্দোনেশিয়া। তারপর মাঝামাঝি পর্যায়ে উত্তরে আছে মঙ্গোলিয়া এবং সবচেয়ে বেশি জায়গা জুড়ে এখানে দেখা যাচ্ছে চীন। তারপর দক্ষিণ দিকে নেপাল, ভুটান, বাংলাদেশ। এখানে দেখো সবুজ রং করা, এই যে সবুজ রং করা অংশ, এটা হলো বাংলাদেশ। তারপর বাংলাদেশের পূর্ব দক্ষিণে আছে মিয়ানমার, তারও দক্ষিণে থাইল্যান্ড এবং তারও দক্ষিণে হলো, তার পূর্বে হলো থাইল্যান্ড আর দক্ষিণে হলো মালয়েশিয়া। এছাড়া মালয়েশিয়া এবং থাইল্যান্ড এর পূর্ব এবং দক্ষিণ দিকে আছে ভিয়েতনাম। আর এখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশের কাছাকাছি যে অংশটুকু, এটুকুকে বলা হয় বঙ্গোপসাগর এবং পুরো এই অংশটা হলো ভারত মহাসাগর। এখানে লক্ষ্য করো, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ এই অংশে আছে মিয়ানমার, আর বাংলাদেশের তিন দিকে পশ্চিম, উত্তর এবং পূর্ব, এই তিন দিকে আছে ভারত। এই যে লাল রং করা, এটা ভারত। আর তারপরে উত্তরে আছে ভুটান এবং তারপরে ভারতের উত্তরে এখানে নেপাল রয়েছে। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে বাংলাদেশের পশ্চিমে আছে ভারত, আর ভারতের পশ্চিমে আছে পাকিস্তান, পাকিস্তানের দক্ষিণ দিকে, পাকিস্তানের উত্তর দিকে আছে আফগানিস্তান, আর পাকিস্তান এবং আফগানিস্তানের পশ্চিমে আছে ইরান। এখানে ইরানের পশ্চিমে ইরাক এবং ইরাকের পশ্চিমে সিরিয়া এবং তুরস্ক। আর এদিকে ইরাকের দক্ষিণ দিকে আছে সৌদি আরব, সৌদি আরবের পূর্ব দিকে ওমান এবং সৌদি আরবের দক্ষিণে আছে ইয়েমেন। আর যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এই সমস্ত সাদা অংশ হলো মহাসাগর এবং সাগর। সাগর ও মহাসাগর নিয়ে এই অংশগুলো রয়েছে। আর এখানে এই যে নীল অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হলো শ্রীলঙ্কা। তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের তিন পাশে রয়েছে ভারত, পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকে ভারত রয়েছে, আর দক্ষিণ পূর্ব দিকে আছে
মায়ানমার। আর সোজা দক্ষিণে আছে বঙ্গোপসাগর, অর্থাৎ সমুদ্র বা জলরাশি। তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা যে এশিয়া মহাদেশে আমাদের দেশ বাংলাদেশ, যেখানে আমরা বসবাস করি, এই বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকে আছে ভারত, এবং দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আর এশিয়া মহাদেশের আরো বেশ কিছু দেশ সম্পর্কেও আমরা জানলাম। আসো দেখি খতে কি বলা হয়েছে। মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তা নিচের ছকে লিখি। এখানে 4 দিক দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী লিখব যে কোন দিকে কোন দেশ আছে। আসো তাহলে আমরা এটা খাতায় নিয়ে সমাধান করি। লক্ষ্য করো, উপরের দিক উত্তর দিক, আমরা জানি যে বাংলাদেশের উত্তর দিকে আছে ভারত, তাহলে এখানে লিখব ভারত। ভারত। তারপর বাংলাদেশ, এটা নিচের দিক, দক্ষিণের দিক, দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আর পূর্ব দিকেও ভারত, ভারত ও মায়ানমার। আর পশ্চিম দিকেও ভারত। তাহলে আমাদের ছক পূরণ হয়ে গেল। এবার আমরা দেখি তারপরে কি রয়েছে। গ, এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করি ও রং করি। তাহলে এখানে এশিয়ার যে মানচিত্রটা রয়েছে, এই মানচিত্রটা আছে অন্যদিকে, অর্থাৎ একটু উল্টানো আছে। আমরা এই উল্টানো মানচিত্রকে সোজা করে নেব। আমরা দেখি এখানে আমরা মানচিত্রটি নিয়ে আসি। প্রথমে এটাকে সোজা করে নেই। আমরা এবারে দেখি যে উত্তর হলো উপরের দিক, নিচে দক্ষিণ দিক, আর এপাশে হলো পূর্ব, আর এপাশে পশ্চিম। তাহলে এখানে যে মানচিত্র দেখতে পাচ্ছি, আমরা জানি যে বাংলাদেশ রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে এই দক্ষিণ দিকে, এবং যেখানে বঙ্গোপসাগর রয়েছে। আমাদের এই অংশটুকু হলো ইন্দোনেশিয়া, এখানে আছে। এই বড় অংশটা হলো ভারত। আর আমাদের বাংলাদেশের চারদিক দিয়েই আছে ভারত, মানে 3 দিক দিয়েই ভারত আছে।
তারপরে এই বড় অংশটা মায়ানমার, এটা হলো বঙ্গোপসাগর। তাহলে আমরা এই ভারতের অংশটা, বাংলাদেশের অংশটা আমরা সবুজ রং করি। এই সবুজ রং করলাম, এটা হলো আমাদের বাংলাদেশ। তাহলে এটাকে আমরা চিহ্নিত করি। এটা হলো বাংলাদেশ। আমরা এখানে বাংলাদেশ লিখি। তাহলে মানচিত্রে আমরা যে সবুজ অংশটা চিহ্নিত করলাম, এটা হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আমরা বসবাস করি। আমরা বাংলাদেশকে চিহ্নিত করতে পেরেছি, আশা করি তোমরাও সবাই এই বাংলাদেশকে এখানে চিহ্নিত করতে পারবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে এই যে অংশটা, যেটা একটু উল্টানো রয়েছে মানচিত্রে, যেহেতু এই দিক হলো উত্তরের দিক, এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, তাহলে দক্ষিণের এই যে অংশটা, এটা হলো বঙ্গোপসাগর, আর এই হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশের দেখো এ পাশেও ভারত, উত্তর পাশেও ভারত, এভাবে পূর্ব পাশেও ভারত এবং মায়ানমার রয়েছে, আর দক্ষিণ পাশে হলো বঙ্গোপসাগর। অর্থাৎ আমরা যদি চিহ্নিত করি, তাহলে এই অংশটুকুকে আমরা বাংলাদেশ বলে চিহ্নিত করব, যেটা আমরা এখানে চিহ্নিত করেছি। দেখি তারপরে কি রয়েছে। আমরা ইতিমধ্যেই এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।